এখনো বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে জেলের ভেতরে আছেন এবং একই সাথে যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন, এর মধ্যে পুরো বিচার প্রক্রিয়ায় যদি একজনের সাথেও অন্যায় করা হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এই পুরো প্রক্রিয়াটি আসলে প্রশ্নবিদ্ধ। অর্থাৎ আপনাদের যেই কমিশন, সেই কমিশন যতক্ষণ পর্যন্ত না স্বাধীনভাবে তাদের তদন্ত রিপোর্ট জমা দেবে এবং সেখানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি সকল বিডিআর যারা সদস্য আছেন, যাদেরকে অন্যায়ভাবে আটক করা হয়েছে, তাদের মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই যে এই পুরো বিচার প্রক্রিয়াটি ছিল যেহেতু প্রশ্নবিদ্ধ এবং অসংখ্য বিডিআর সদস্যকে হাসিনা জোরপূর্বক টর্চার করে বিভিন্ন সময়ে অনেককে হত্যা পর্যন্ত করেছে জেলের ভিতর নির্মমভাবে, এবং তাদেরকে দিয়ে জোরপূর্বক স্টেটমেন্ট দেওয়াতে বাধ্য করেছে। এই মিথ্যা সাক্ষী দেওয়া পুরো বিচার প্রক্রিয়াকে আমি মনে করি একটি প্রশ্নবিদ্ধ জায়গায় ফেলে দিয়েছে, এবং যেহেতু তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা এবং দুর্বল করা, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী যেই পিলখানা হত্যাকাণ্ডের রায় হাসিনার সময় দেখেছি, সেই রায় যেন বাতিল করা হয়। এবং আমরা মনে করি সরকারের যে হাতে যে পরিমাণ এখন পর্যন্ত সুযোগ রয়েছে, তাদের যে নির্বাহী আদেশ এবং আইনের ধারাগুলো মেনে তারা চাইলেই এই নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্ত করে দিতে পারে। আমি আমার কথা খুব বেশি দীর্ঘায়িত করব না। আমরা শুধু এতটুকুই বলবো, সরকারকে এতটুকু বলবো, কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি কিংবা গোষ্ঠীর চাপ আপনাদের উপর আছে কিনা, যার কারণে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, এটি জনগণের সামনে আপনারা পরিষ্কার করুন। সারা বাংলাদেশের জনগণ আপনাদেরকে সাপোর্ট করতে, সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু যদি কোনো বিশেষ গোষ্ঠী, ব্যক্তি চাপে পড়ে আপনারা এই গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে অবস্থান নেন, তাহলে আমরা বাধ্য হব সরাসরি আপনাদের বিরুদ্ধে চলে গিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা, যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা, সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে।